বাংলাদেশে আজ মানুষ সবচেয়ে বেশি যে শব্দটা শুনছে সেটা হলো লোডশেডিং। গ্রামে ৪-৫ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নেই, শহরেও স্বস্তি নেই। মানুষ বলছে সব দোষ সরকারের। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু সরকারের ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা বড় আন্তর্জাতিক খেলা? বাংলাদেশের একটা বড় সত্য, দেশটি প্রায় ৯৫% জ্বালানির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। মানে আমাদের বিদ্যুৎ শুধু দেশের ভেতরের বিষয় না, এটা পুরো বিশ্ব রাজনীতির সাথে জড়িত। যখন বিদেশ থেকে তেল গ্যাস ঠিকমতো আসে তখন সব ঠিক থাকে, কিন্তু একবার সাপ্লাই বন্ধ হলেই পুরো সিস্টেম কেঁপে ওঠে। ২০২৬ সালে শুরু হয় বড় এক সংঘাত, ইরান বনাম ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ে একটা জায়গায়, হরমুজ প্রণালী। এই ছোট্ট জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহন হয়। যখন এই রুট ঝুঁকিপূর্ণ হয়ে যায় তখন জাহাজ চলাচল কমে যায়, বিমান বন্ধ হয় আর তেলের দাম বেড়ে যায়। ফলাফল, বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশ সরাসরি ধাক্কা খায়। যখন গ্যাস ও তেলের সরবরাহ কমে যায় তখন বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরো ক্ষমতায় চালানো যায় না। ফলে উৎপাদন কমে যায়, বিদ্যুতের ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি মেটানোর জন্যই শুরু হয় লোডশেডিং। গ্রামে বেশি হচ্ছে কারণ সরবরাহ আগে শহরে দেওয়া হয়। অন্যদিকে কারখানা চালাতে ডিজেলও কমে গেছে, এমনকি অনেক জায়গায় রেশনিং পর্যন্ত হয়েছে। এখন আসল প্রশ্ন, সব দোষ কি সরকারের? সত্যটা একটু কঠিন। হ্যাঁ, কিছুটা দোষ আছে, কারণ দীর্ঘদিন ধরে নিজ